where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই করোনা আবহে যে টেলিক্লাস চালু করা হয়েছে। ক্লাস 10-এ আজকের বিষয় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত তোমরা নিজের খাতায় একটা কেন্দ্র নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত আঁকো। আমাদের এখানে সেই সব সরঞ্জাম নেই, আমরা ফ্রি হ্যান্ড আঁকবো এবং তোমরাও আমার সাথে আঁকবে যাতে তোমাদেরও একটা প্র্যাকটিস হয়ে যায়, কারণ এখন তোমরা বাড়িতে বসে আছো, এভাবে প্র্যাকটিস করাতে হবে। আচ্ছা, বৃত্ত সম্বন্ধে সবার ধারণা আছে, কিন্তু বৃত্তস্থ কোণ সম্বন্ধে আজকে আমরা জানবো। বৃত্তের জ্যা তোমরা জানো যে বৃত্তের ওপরে যে কোনো দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশকে আমরা বলি বৃত্তের জ্যা। এবার বৃত্তের জ্যা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে, এগুলোকে এক একটাকে বলা হয় বৃত্তাংশ। এই যখন আমরা বৃত্তের ওপরে দুটো বিন্দু নিলাম বৃত্তের পরিধির ওপরে, তখন এখানে একটা বৃত্তচাপ তৈরি হলো আর এটা আর একটা বৃত্তচাপ, মানে দুটো অংশ হলো। বৃত্তচাপ তো আছেই, এটা ছোট অংশ, এটা বড় অংশ। এটাকে আমরা বলবো উপচাপ, ছোট অংশটাকে, আর এটাকে আমরা বলবো অধিচাপ, বড় অংশটাকে। আর এই দুটো বিন্দু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা এঁকে নিলে সেটাকে আমরা বলবো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আবার এই এবি দুটো বিন্দু যদি বৃত্তের পরিধির ওপর যে কোনো একটি বিন্দু সিতে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে আমরা কতগুলো জিনিস শিখলাম, যে একটা বৃত্তের জ্যা বৃত্তকে দুটো অংশে বিভক্ত করে, সেগুলো এক একটা বৃত্তাংশ। এখানে যেটা ছোট বৃত্তচাপ সেটা হচ্ছে উপচাপ, যেটা বড় সেটা অধিচাপ। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এই বৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর যদি বৃত্তের পরিধির ওপরে আর একটা বিন্দু নিই, তাহলে যে কোনো বিন্দু, তাহলে সেই কোণটা হবে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এবারে আমরা চলে আসব এই চ্যাপ্টারে 4টে উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য 34, পেজ নাম্বার 123। বিবৃতিটা একটু বলি। যদি কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা
গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে আমাদের এটাই প্রমাণ করতে হবে। এটা বিবৃতিটা প্রত্যেকে মুখস্থ রাখবে, যাতে যে কোনো সময় উপপাদ্যর পরে যখন আমরা প্রয়োগগুলো করাবো তখন সেগুলোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং এই বিবৃতি মুখস্থ রাখা ভীষণ দরকার। আচ্ছা, এবার আমরা এটাকে ভিজুয়ালাইজ করব। প্রথমে আমরা ছবি আঁকব। আমরা ছবি চারভাবে আঁকতে পারি, প্রয়োজন নেই চারটে আঁকার, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য তোমরা অবশ্যই পরীক্ষার সময় কম্পাস দিয়ে ছবি আঁকবে, কম্পাস স্কেল ব্যবহার করে। আচ্ছা, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমার সঙ্গেই ছবি আঁকলে ভালো। এপিবি বৃত্তচাপের ওপরে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হচ্ছে পরিধিস্থ কোণ। এখানে দেখো এপিবিটা হচ্ছে ছোট, মানে উপচাপ। আচ্ছা, ছবিটা এরকম হতে পারে, আবার ছবিটা এরকমও হতে পারে। এখানে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো এখানে কিন্তু এপিবি হচ্ছে অর্ধবৃত্তাকার চাপ, অর্ধবৃত্তচাপ। তাহলে এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অর্ধবৃত্তচাপ। ছবিটা আরেক রকম হতে পারে। আমাদের যেহেতু এখানে চারটে ছবি একটু দেখাতে চাইছি তোমাদেরকে যে বিভিন্নভাবে হতে পারে, সেই জন্য মুছে মুছেই করতে হবে। দেখো আরেকটা কিভাবে ছবি হতে পারে, যদি অধিচাপের ওপরে অবস্থিত হয়। এক্ষেত্রে এপিবি হচ্ছে অধিচাপ, তার ওপরে কেন্দ্রস্থ কোণ এওবি এবং পরিধিস্থ কোণ হচ্ছে এসিবি। এখানে দেখা যাক এওবিটা কেমন কোণ। এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ মানে কি? যার মান 180 ডিগ্রির থেকে বেশি এবং 360 ডিগ্রির থেকে কম। ছবিটা এরকম হতে পারে। আর একটা হতে পারে সি বিন্দুটা এখানে হতে পারে। তাহলে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বিভিন্নভাবে হতে পারে। যে কোনো একটা ছবি নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে এটাই সব থেকে সোজা ছবি এবং এটা নিয়েই আমরা এগোবো। এখন যখন আমরা উপপাদ্য প্রমাণ করতে যাই তখন আমাদের প্রথম ভেবে নিতে হবে যে আমাদের চারটে স্তরে উপপাদ্য প্রমাণ করি।
প্রথমে হচ্ছে প্রদত্ত, অর্থাৎ যা দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? প্রদত্ত হচ্ছে এপিবি বৃত্তচাপের ওপর ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের ওপর এ ও বি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। এটাই আমাদের দেওয়া আছে, সেটা আমি আর লিখছি না, বইতেই লেখা আছে, তোমরা এখন বোঝো ব্যাপারটা। এরপরে আমাদের পরের স্টেপ হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাদের প্রমাণ করতে হবে কোণ এ ও বি সমান 2 কোণ এ সি বি। দ্বিগুণ বলেছে তাই 2 দিয়ে গুণ। এর পরের স্টেপ হচ্ছে আমাদের অঙ্কন। প্রথমে অঙ্কনে আমরা সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। কি লিখলাম? সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এর পরের স্টেপ আমাদের প্রমাণ। এবার আমরা ডাইরেক্ট প্রমাণে ঢুকবো। তাহলে 4টে স্টেপে আমরা উপপাদ্য প্রমাণ করি, সেটার প্রথম 3টে স্টেপ হয়ে গেল। এবং স্টেপ ওয়াইজ পরীক্ষায় নম্বর থাকে, এটাও মাথায় রাখতে হবে। ছবি আঁকা, প্রদত্ত, প্রামাণ্য বিষয়, অঙ্কন, এর জন্য পরপর স্টেপ ওয়াইজ নম্বর আছে এবং তারপরে আমরা চলে যাব প্রমাণে। এবার প্রমাণের ক্ষেত্রে প্রথমে আমরা এ ও সি ত্রিভুজ নিয়ে কাজ করছি। ত্রিভুজ এ ও সি এর ও এ ইকুয়াল টু ও সি। কেন ব্র্যাকেটে লিখতে হবে? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। একটা ত্রিভুজে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোও পরস্পর সমান হয়। তাহলে কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ হবে। এবার ত্রিভুজ এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় আমার বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এ ও ডি। ওটা লিখতে হবে যে এ ও সি এর সিও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ এ ও ডি। এবার এই বহিস্থ কোণ এ ও ডি সমান আমরা লিখতে পারি কোণ এ ও সি প্লাস কোণ ও এ সি। কেন না, আমরা আগেই জানি, এই উপপাদ্য আমরা আগেই পড়েছি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে বহিস্থ কোণ এ ও ডি সমান কোণ ও সি এ প্লাস কোণ ও এ সি। এই যে ও সি এ আর ও এ সি। এবারে আমরা আগেই লিখে রেখেছি ও এ সি ইকুয়াল টু ও সি এ। তাহলে ও সি এ এর যে এটা তো লিখবই, আবার ও এ সির জায়গাতেও আমরা আবার ও সি এ লিখতে পারি। তাহলে কোণ ও সি এ প্লাস কোণ ও সি এ। কেন আমরা ও সি এই দুবার করে লিখলাম? কারণ আমাদেরকে বৃত্তস্থ কোণের দিকে যেতে হবে, এই কোণটা দুবার করে লিখে লাভ নেই। তাহলে আমরা এই কোণ সমান সমান 2 কোণ ও সি এ প্রমাণ করে ফেললাম। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখব। আবার ত্রিভুজ বি ও সি এর ওবি ইকুয়াল টু ও সি। একই কারণ, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা একইভাবে লিখতে পারি যে কোণ
OBC ইকুয়াল টু কোণ OCB। আবার একইভাবে BOC ত্রিভুজে CO বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে BOD, সেই BOD কোণ সমান সমান কোণ OCB প্লাস OBC। তাহলে বহিস্থ কোণ BOD সমান সমান কোণ OCB প্লাস কোণ OBC। আবার এই OCB আর OBC যেহেতু সমান, তাই আমি দুবারই OCB লিখতে পারি এবং এটাকে আমি 2 নম্বর দেব। এবার 1 আর 2 নম্বর যোগ করব। 1 নম্বরে কি পেয়েছিলাম? বহিস্থ কোণ AOD সমান 2 কোণ OCA। 2 নম্বরে কি পেলাম? বহিস্থ কোণ BOD সমান 2 কোণ OCB। তাহলে 1 আর 2 যোগ করে দিলে কি পাবো? বহিস্থ কোণ AOD প্লাস বহিস্থ কোণ BOD সমান হচ্ছে 2 কোণ OCA প্লাস 2 কোণ OCB। অতএব বহিস্থ কোণ AOD আর BOD যোগ করলে দেখো পুরো কোণটা পাচ্ছি, কোণটা AOB। আর OCA আর OCB যোগ করলে এই পুরো কোণটা পাচ্ছি, কোণ ACB। 2 কমন নিয়ে নিলে কোণ OCA প্লাস কোণ OCB, তাহলে যোগ করলে 2 কোণ ACB। তাহলে আমরা আমাদের যেটা উপপাদ্যে প্রমাণ করতে চেয়েছিল যে কেন্দ্রস্থ কোণ AOB সমান 2 কোণ ACB বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবারে আমরা চলে যাব উপপাদ্য 35-এ। আগে উপপাদ্যগুলো প্রমাণ করে তারপর আমি অনুশীলনীতে আসার চেষ্টা করছি। সীমিত সময়, তার মধ্যেই আমাদেরকে সিলেবাসের অনেকটা অংশ শেষ করতে হবে। উপপাদ্য 35-এ আমরা প্রমাণ করব, সেটা আছে পেজ নাম্বার 129-এ। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। যখন আমরা বৃত্তের জ্যা আঁকলাম তখনই বলেছি যে বৃত্তকে যে কোনো জ্যা 2টো বৃত্তাংশে ভাগ করে। তা একই বৃত্তাংশে বলতে মানে এই দিকে নয় এই দিকে, এটা একটা বৃত্তাংশ আর এই নিচের দিকটা আর একটা বৃত্তাংশ। আচ্ছা, যদি আমরা আমার সঙ্গেই ছবি আঁকবে, তাহলে তোমাদেরও একবার প্র্যাকটিস হবে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি ACB একটা বৃত্তাংশ কোণ আর ADB আর একটা বৃত্তাংশ কোণ। এরা দুজনেই
ABDC বৃত্তাংশে অবস্থিত। ACB এবং ADB এই দুটো কোণই ABDC বৃত্তাংশে অবস্থিত। তাহলে এটা আমাদের প্রথম পার্ট প্রদত্ত বা যা দেওয়া আছে সেটাতে লেখা হয়ে গেল। এবারে আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা পরের স্টেপে লিখব, প্রামাণ্য বিষয়। এখানে প্রামাণ্য বিষয়ে আমরা এটাই লিখব যে প্রমাণ করতে হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এখানে বিশেষ করে লিখে দিতে হবে যে যেহেতু ACB এবং ADB এই ABDC বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ, অতএব এই দুটো কোণ সমান প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হবে। এই পুরো কথাটা কিন্তু লিখতে হবে, কারণ আমরা যে কোনো দুটো কোণ ধরে করছি এবং সেটা সবগুলো কোণের জন্যই এটা প্রমাণিত হবে, সেটা আমাদের বলে দেওয়া দরকার। এরপরে আসছি আমরা অঙ্কন। অঙ্কনে আমাদের OA এবং OB যুক্ত করা হলো। OA এবং OB যুক্ত করলাম কেন? তাহলেই আমরা AOB কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব। এবারে আমরা অঙ্কনের পর সরাসরি প্রমাণে যাব। প্রমাণটা একটু ওপর থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে। APB বৃত্তচাপের ওপর AOB হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং ACB আর ADB এই দুটোই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা আগের উপপাদ্যেই পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে AOB ইকুয়াল টু 2ACBও লিখতে পারি, আবার AOB ইকুয়াল টু 2ADBও লিখতে পারি। দুটোই AOBর সমান, তাহলে 2ACB ইকুয়াল টু 2ADB লিখতে পারি। দুদিক থেকে 2 কেটে গেলে কোণ ACB সমান কোণ ADB। তাহলে যে কোনো দুটো কোণের জন্য এই ABDC বৃত্তাংশের যে কোনো দুটো কোণের জন্য এই উপপাদ্যটা প্রমাণিত হলো। তাই ABDC বৃত্তাংশস্থ যে কোনো কোণের জন্যই উপপাদ্যটা প্রমাণিত হবে। এইবার আমরা চলে যাচ্ছি উপপাদ্য 36-এ। উপপাদ্য 36, পেজ নাম্বার 130। এখানে আমাদের শুধু বিবৃতিটা মুখস্থ করতে হবে। বিবৃতিটা মুখস্থ অবশ্যই করতে হবে, কারণ সেটা আমাদের প্রয়োগের সময় কাজে লাগবে, যখন প্রয়োগমূলক অঙ্ক করব। দুটো বিন্দুর সংযোজক রেখাংশের একই পার্শ্বে দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। কোন বিন্দু চারটি? ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, A আর B নেওয়া হলো। এবার এখানে একটা বিন্দু C, এখানে একটা বিন্দু D। ACB একটা কোণ উৎপন্ন হয়েছে।
এডিবি একটা কোণ উৎপন্ন হয়েছে এবং বলছে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এসিবি আর এডিবি সমান। তাহলে এই বিন্দু চারটে মানে এ বি সি ডি সি, এই বিন্দু চারটে সমবৃত্তস্থ হবে, অর্থাৎ একই বৃত্তের ওপরে, বৃত্তের পরিধির ওপরে অবস্থিত হবে। যাই হোক, এই উপপাদ্যটা আমাদের প্রমাণ করতে হবে না, শিখতেও হবে না, তার কারণ এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু বিবৃতিটা আছে এবং বিবৃতিটা মুখস্থ রাখতে হবে। এর পরের উপপাদ্য আমাদের উপপাদ্য 37। উপপাদ্য 37, পেজ নাম্বার 136। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা যখন বৃত্তের জ্যা আঁকছিলাম তখন বৃত্তটা দুটো অংশে বিভক্ত হচ্ছে। তো বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। এবার যদি আমরা বৃত্তের ওপরে, বৃত্তের পরিধির ওপরে যে কোনো একটা বিন্দু নিই সি এবং এসি আর বিসি যোগ করে দিই, তাহলে এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেন না, এটা অর্ধবৃত্তর ওপরে রয়েছে বলে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ প্রমাণ করতে হবে মানে আমাকে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে আবার সেই চারটে স্টেপ। প্রথমে প্রদত্ত কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ। এবার প্রামাণ্য বিষয়, সেটা হচ্ছে কোণ এ সি বি সমান এক সমকোণ প্রমাণ করতে হবে। এটাতে কোনো অঙ্কন নেই। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। দেখো, এ বি হচ্ছে একটি সরল রেখা, তার মানে এ ও বি হচ্ছে একটি সরল কোণ। তাহলে কোণ এ ও বি সমান সমান দুই সমকোণ। দেখো, কোণ এ ও বি সমান দুই সমকোণ, এটা আমি কেন বলতে পারছি যে এটা এক সরল কোণ বলে। এপিবি বৃত্তচাপের ওপর এওবি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আবার আমরা আগের উপপাদ্যের প্রয়োগ এখানে করব, সেটা হচ্ছে কোণ এওবি ইকুয়াল টু 2 কোণ এসিবি। আমরা আগেই লিখেছি যে এওবির মান 2 সমকোণ, অতএব 2 কোণ এসিবি সমান 2 সমকোণ। তাহলে দুদিক থেকেই 2 কেটে গেলে কোণ এসিবি সমান 1 সমকোণ। তাহলে এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। এবারে আমরা কিছুটা অনুশীলনীতে ফিরে আসব। আগে আমরা শর্ট কোশ্চেন করে নিই। অনুশীলনী 7.1-এর পেজ নাম্বার 127। আমরা আগে এমসিকিউগুলো করি। ছবি বইতেই দেওয়া আছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পিকিউ ব্যাস, ছবিটা বইতে আঁকাই আছে। ঠিক এইভাবে আমাদের এই কোণটা বলে দিয়েছে
140 আর এই এক্স কোণটার মান নির্ণয় করতে হবে। এক্স মানে হচ্ছে RSQ, এই কোণটা। আচ্ছা, এইটার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। PS যুক্ত করে দিলাম। দেখা যাক, এখানে PS যুক্ত করার পর আমরা যদি এই দিক থেকে দেখি, এই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ হচ্ছে POR, যেটা দেওয়া আছে 140 এবং বৃত্তস্থ কোণ হচ্ছে PSR। তাহলে PR এখানে যদি আমরা T নাম দিই, PTR বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ POR আর বৃত্তস্থ কোণ PSR। তাহলে কোণ POR ইকুয়াল টু 2 কোণ PSR। কোণ POR এর মান দেওয়া আছে 140 তাহলে কোণ PSR হবে 140/2 70 আর PSQ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে PSQ হচ্ছে এক সমকোণ, মানে 90 তাহলে RSQ অর্থাৎ এই বড় কোণটা থেকে এই ছোট কোণটুকু বিয়োগ করে দিলেই x বেরিয়ে যাচ্ছে। তাহলে x হচ্ছে 90 - 70। ডিগ্রি। তাহলে অপশন ডি। এরপরের অঙ্ক, এটা 14-র 1 নম্বর হলো। 14-এর 1। এরপরে আমরা 2 নম্বর করব। 14-এর 2। ছবি এঁকেই করতে হবে তোমাদেরও। ও বৃত্তের কেন্দ্র আর QR, কিউ এখানে P। এই কোণটা বলেছে 140 এই কোণটা বলেছে 80 আর এই পুরো কোণটা হচ্ছে x ডিগ্রি। আচ্ছা, এখানে কেন্দ্রস্থ কোণ যদি আমরা এই QR বৃত্তচাপের ওপর দেখি, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে QOR। আমার কিন্তু দেওয়া আছে এই প্রবৃদ্ধ কোণগুলো। তাহলে কোণ QOR কিভাবে বার করব? 360 থেকে, টোটাল কোণটা 360, সেখান থেকে 140 আর 80 যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে কোণ QOR হচ্ছে 140 এবার QR বৃত্তচাপের ওপর QOR হচ্ছে কেন্দ্রস্থ কোণ
আর কিউ পি আর বৃত্তস্থ কোণ। অতএব কোণ কিউ ও আর ইকুয়াল টু 2 কোণ কিউ পি আর। কিউ পি আর এর মান দেওয়া আছে এক্স ডিগ্রি, আর কিউ ও আর আমি বার করেছি 140 ডিগ্রি। তাহলে 2x সমান 140 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে অপশন এ। এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। ও বৃত্তের কেন্দ্র, বিসি ব্যাস। আচ্ছা, এটা এক্স ডিগ্রি, এই পুরোটা 50 ডিগ্রি। আমাকে এক্স এর মান বার করতে বলেছে। আচ্ছা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখানে ও এ আর ও বি দুটোই সমান, কারণ দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ও এ ইকুয়াল টু ও বি, অতএব কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ ইকুয়াল টু 50 ডিগ্রি দেওয়াই আছে। আচ্ছা, এইবার আমাকে বার করতে হবে এই কোণটা। এটা 50, এটা 50, তাহলে 100, তাহলে এইটুকুনি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কি হবে? কোণ এ ও সি। এভাবে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ বললেও একবারে হয়ে যাবে 100 ডিগ্রি। তাহলে এবার দেখো, এই বৃত্তচাপের ওপরে, এসি বৃত্তচাপের ওপরে এওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। এসি বৃত্তচাপের উপর এওসি কেন্দ্রস্থ কোণ, এডিসি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এওসি ইকুয়াল টু 2 কোণ এডিসি। তাহলে এওসি হচ্ছে 100 ডিগ্রি সমান সমান 2x, অতএব x ইকুয়াল টু 50 ডিগ্রি। একইভাবে আমরা
4 আর 5ও করতে পারবো, সব তো করানো সম্ভব নয়, সীমিত সময়। আচ্ছা, 5 নম্বরটা একটু বলে দিই। পাঁচ নম্বরেও ছবি বইতেই আঁকা আছে। ও পি আর কিউ। এই কোণটার মান বলে দিয়েছে 10 ডিগ্রি, এই কোণটা বলেছে 40 ডিগ্রি। আমাকে পি ও আর এর মান বার করতে হবে। কোণ পি ও আর, পি ও আর এই কোণটা। আচ্ছা, এখানে দেখো এইটা ওপি আর ও কিউ সমান। ওপি আর ও কিউ সমান, অতএব কোণ ওপি কিউ সমান কোণ ও কিউ পি সমান 10 ডিগ্রি। আবার ও আর সমান ও কিউ, সবই তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ ও আর কিউ সমান কোণ ও কিউ আর সমান 40 ডিগ্রি। এবার তাহলে এইটুকুনি 10 আর এইটুকুনি 40। এবার আমাদের বার করতে বলেছি পি ও আর। পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পি কিউ আর হচ্ছে ওই একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ। আবার বলি, পি আর বৃত্তচাপের ওপর পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পি কিউ আর হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণ পি ও আর সমান হবে 2 কোণ পি কিউ আর। এবার পি কিউ আর আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি যে এটা হবে ও কিউ আর মাইনাস পি কিউ ও, তার মানে 40 মাইনাস 10। তাহলে এখান থেকে আমরা সব বার করে নিয়েছিলাম। এই পুরোটা হচ্ছে 40, এইটুকুনি হচ্ছে 10, তাহলে এইটা হচ্ছে 40 মাইনাস 10 30 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। আচ্ছা, এইবারে আমরা চলে যাই সত্য মিথ্যা। প্রথম ছবি সত্য মিথ্যার আইডেন্টিফাই করা খুবই সহজ, তার জন্য এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ, কিন্তু একই বৃত্তচাপের ওপরে নয়।
এবি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, আর বৃত্তস্থ কোণটা কিন্তু এবিডি বৃত্তচাপের ওপরে। সুতরাং কখনোই উপপাদ্যটা এই দুটো কোণের জন্য প্রমাণিত হবে না। সুতরাং এওবি ইকুয়াল টু 2ACD এটা মিথ্যে। নেক্সট আছে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত, এবিসি ত্রিভুজাকার, আচ্ছা ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ ইকুয়াল টু ওবি হয় এবং এ ও বি ইকুয়াল টু 2ACB হয়। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে যে বৃত্ত অঙ্কন করব তা সি বিন্দু দিয়েও যাবে, সেটা যেতেই হবে, কারণ আমার ও এ ইকুয়াল টু ওবি বলা আছে আর এওবি ইকুয়াল টু 2ACB সেটাও বলা আছে। তাহলে এক্ষেত্রে একই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে, সুতরাং এটাও সত্য হবে। আচ্ছা, এবারে শূন্যস্থান পূরণগুলো নিজেরাই থিওরি যা পড়ালাম তার থেকেই পেরে যাবে। 15-র 1 নম্বর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। পনেরোর 1 নম্বরে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ ও এ বি 30 ডিগ্রি, কোণ ABC হচ্ছে 120 ডিগ্রি, কোণ BCO Y ডিগ্রি, আর কোণ AOC হচ্ছে COA বা AOC যাই হোক X ডিগ্রি। ছবিটা দেখো, যখন আমরা পি দেওয়া আছে না নেই, APC বৃত্তচাপ যদি ধরি তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ AOC আর বৃত্তস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি ABC। APC বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ AOC। এর আগেই বলেছি যে এই বৃত্তচাপের ওপর এই কোণটা যেহেতু 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম, সুতরাং এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ AOC, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ ABC। আচ্ছা, কোণ প্রবৃদ্ধ কোণ AOC সমান তাহলে হবে 2 কোণ ABC। প্রবৃদ্ধ কোণ AOC মানে 360 ডিগ্রি মাইনাস x, আর 2 কোণ ABC মানে 2 ইন্টু 120 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মাইনাস এটা এপাশে এলে 240 ডিগ্রি সমান সমান মাইনাস এক্স, ডান পাশে গেলে প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কী হলো? -360 - 240
120 ডিগ্রি। এবার এটা একটা চতুর্ভুজ এ বি সি ও, এ ও সি বি চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এটা যেহেতু শর্ট কোশ্চেন, খুব বেশি লেখার দরকারও নেই, উপায়ও নেই, সময়েরও অভাব। তাহলে 30 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্সের মান বেরিয়ে গেছে 120 ডিগ্রি। চারটে কোণের সমষ্টি করলে বেরোবে 360 ডিগ্রি। তাহলে ওয়াই প্লাস 120 120 240 আর 30 270 ডিগ্রি সমান 360 ডিগ্রি। তাহলে y ইকুয়াল টু 360 মাইনাস 270 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। পরের অনুশীলনীতে যাই, তারপর যদি সময় পাই তাহলে বড় অঙ্কগুলোও করাবো। অনুশীলনী 7.2 পেজ নাম্বার 133। আমরা এমসিকিউই আগে আসছি। 12 এ 1 নম্বর এমসিকিউগুলোতে বেশি জোর দিচ্ছি আগেই, যে আমাদের এখন যা কোয়েশ্চেনের ধারা, তাতে প্রথমে আমাদের সব শর্ট কোশ্চেন থাকে এবং সেগুলোতে আমাদের পুরো নম্বর তোলা উচিত। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, কোণ আচ্ছা এ বি এসিবি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। আচ্ছা এবিসি বলেছে 60 ডিগ্রি। কোণ ডিএবি, আচ্ছা ডি নেই, ডিএবি বলেছে 35 ডিগ্রি। আর কোণ আচ্ছা এসিবি হচ্ছে 30 ডিগ্রি, কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, কোণ ডিএবি হচ্ছে 35 ডিগ্রি এবং ডিবিসি এইটুকুনি হচ্ছে এক্স। কোণ ডিবিসি আমাকে বার করতে হবে। আচ্ছা এখানে এই এ বি সি ত্রিভুজে এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কোণ সি এ বি, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা এইটুকুনি 35 ডিগ্রি, তাহলে এইটুকুনি কি হবে 90 মাইনাস 35। এবার আমরা যদি এদিক থেকে দেখি, সিডি বৃত্তচাপের ওপরে এ সি এ ডি আর সিবিডি, সিএডি আর সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ। সুতরাং এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। তাহলে এক্স ইকুয়াল টু হবে, এটা হচ্ছে সিবিডি, কোণ সিবিডি সমান হচ্ছে কোণ সিএডি, সেটা হচ্ছে 90 মাইনাস 35।
55 ডিগ্রি। বেশি লেখার তো জায়গা নেই এখন, কারণ এ বি সি ত্রিভুজে এখানে কোণ সিএবিটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই এক সমকোণ, আর এইটুকুনি দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে এইটুকুনি হবে 90 মাইনাস 35। আর এই দিক থেকে যখন আমরা দেখছি সিডি বৃত্তচাপের ওপর একই বৃত্তাংশস্থ কোণ দুটো সিএডি আর সিবিডি, সুতরাং এই দুটো ইকুয়াল 55 ডিগ্রি। এবারে আমরা চলে যাই 12-র 3 নম্বরে। এখানেও ছবি দেওয়াই আছে আমাদের। এবি হচ্ছে বৃত্তের ব্যাস, আর এইবি বলে দিয়েছে 110 ডিগ্রি। এই যে এইবি, এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। বলেছে কোণ সিবিই ইকুয়াল টু 30 ডিগ্রি। সিবিই এই কোণটা 30 ডিগ্রি, তাহলে কোণ এডিবি এর মান বার করতে বলেছে। এডিবি। আচ্ছা, এখানে দেখি যে এই ত্রিভুজটায় সিইবি ত্রিভুজ, সিইবি তে বহিস্থ কোণ এইবি সমান হচ্ছে 30 প্লাস কোণ ইসিবি। এইবির মান দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে 30 প্লাস কোণ ইসিবি, তাহলে কোণ ইসিবি ইকুয়াল টু 110 মাইনাস 30, 80 ডিগ্রি। এবার দেখো যে এডিবি আর এসিবি দুটো একই বৃত্তাংশস্থ কোণ, সুতরাং এডিবি এর মান বার করতে বলেছে আমাকে। এডিবি সমান এসিবি ইকুয়াল টু ইসিবি, এসিবিও যা ইসিবিও তাই, সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটাও 80 ডিগ্রি বেরোলো। ঠিক আছে, এইভাবেই আমাদের শর্ট কোশ্চেনগুলো করতে হবে। আর তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, আর দেখবে যে যা থিওরি পড়ানো হলো তার ওপরেই সমস্ত অঙ্কগুলো করতে পারবে। ধন্যবাদ। বাড়িতে থাকো, ভালো থাকো।